نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وإذا قال الله تبارك وتعالى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وإذا قال الله تبارك وتعالى وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وإذا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে আল্লাহর মনোনীত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আরোপিত এক মহা হুকুম ছিল জুমার নামাজ আদায় করা। এই জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রবের প্রতি দিল থেকে শুকরিয়া সকলেই ভক্তি ভরে সমস্বরে শ্রদ্ধা ভরে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা যার সুনাম ধন্য নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীতে সন্তান সন্ততি বা ছেলে মেয়ের জন্য সর্বপ্রথম বিদ্যালয় হলো মা বাবা। সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় মা বাবা। সন্তান ভালো মন্দর আচরণ সর্বপ্রথম মা বাবার থেকেই শিখতে আরম্ভ করে। মা বাবার চোখ দিয়েই সন্তান দুনিয়াকে দেখতে শিখে, সন্তান দুনিয়াকে বুঝতে শিখে। একজন সন্তানের মন মানসিকতা কেমন হবে, সন্তানের সুন্দর মন মানসিকতা তৈরি করার ক্ষেত্রে মা বাবার ভূমিকা সবচাইতে বেশি। মা বাবা যদি ইচ্ছে করে আমার সন্তানকে আমি ছোটবেলা থেকেই একজন ভদ্র সভ্য মানুষ হিসাবে গড়ে তুলব, এটা সম্ভব। আবার মা বাবা যদি উল্টাটা চায়, এটাও সম্ভব। এ কারণে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরতি, পৃথিবীর প্রতিটা সন্তান ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ফিতরত বলতে ফিতরত এমন একটা গুণকে বলা হয় যেই গুণ কারো মধ্যে থাকলে সে সত্যকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তার মানে রাসূল বললেন প্রতিটা সন্তান জন্মগ্রহণ করে সত্যকে গ্রহণ করার গুণ নিয়েই। সন্তান ছোটবেলা জন্মগ্রহণ করার পরেই সত্যকে জানতে চায়, ভালো জিনিস শিখতে চায়, ভালো ব্যবহার শিখতে চায়, ভালো কথোপকথন শিখতে চায়। এটা প্রতিটা সন্তানের একটা গুণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ দিয়ে দেন। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সন্তান জন্মগ্রহণ করেছে সত্য গ্রহণ করার গুণ নিয়ে, কিন্তু মা বাবা তাদেরকে হয়তো ইহুদি বানায় ফেলছে, অথবা নাসারা বানায় ফেলেছে, অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলেছে, অথবা সন্তানকে মা বাবা মন্দ বানিয়ে ফেলেছে, চোর বাটপার বানায় ফেলছে। সন্তান জন্মগ্রহণ করেছিল ভালো হওয়ার গুণ নিয়ে, কিন্তু মা বাবা তাদেরকে ভিন্ন পথে নিয়ে চলে গেছে। তো এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন
যে তোমার সন্তানের মন মানসিকতা কেমন হবে, তুমি মা বাবা হিসাবে এটা নির্ধারণ করে নাও কিভাবে তোমার সন্তানকে তুমি ছোট থেকে গড়ে তুলতে চাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় খুব সুন্দর মতো বুঝাচ্ছেন। কি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমাদের আহাল, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বাবা আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে, এরপরে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। স্বামী আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এরপরে স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ভাই আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এরপরে বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, এরপরে আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা দায়িত্ব। আমার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দায়িত্ব যে আমার পরিবারকেও আমাকে কি করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যদি আমি না বাঁচাই তাদেরকে, তাহলে পরিণাম কি দাঁড়াবে? হাদিসের মধ্যে আসছে, মানুষের যখন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবেন, তুমি নামাজ পড়েছো? তোমার আমল নামায় তো নামাজ নাই। বলবে, না আল্লাহ, নামাজ পড়ি নাই। রোজা রেখেছো? না, রোজাও রাখতে পারি নাই। দুনিয়ার কোনো আমল আমি করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কেন আমল করো নাই? তখন সন্তানটা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেন আমল করি নাই এই দোষ আমার না, আমি দোয়া তুলসী পাতা। দোষ কার? বলে আমার মা বাপের। দোষ কার? মা বাপের। হ্যাঁ, ডাইরেক্ট কোরআনের কথা। তখন তারা চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমাদের দোষ নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ দুনিয়াতে মা বাবার ঔরসে আমাদেরকে পাঠিয়েছো, আমি তো মা বাবার কথা মতো চলতাম। আমার মা বাবা তো কোনোদিন আমারে নামাজের কথা বলে নাই। দুনিয়াতে মা বাবার কথা আমি মেনে চলেছি। আমার মা বাবা তো কোনোদিন সৎ পথে চলার পরামর্শ আমাকে দেয় নাই। আমার মা বাবা নিজে নামাজ পড়ছে, আমাকে নামাজের জন্য ডাকে নাই। শুক্রবারে আব্বা জুমা পড়তে গেছে, আমারে কোনোদিন জুমার নামাজের দাওয়াত দেয় নাই। শুক্রবারে ইমাম সাহেব 12:30 থেকে ওয়াজ শুরু করতো, আমার আব্বা ওয়াজ শোনার জন্য আগে আগে মসজিদে চলে গেছে। আমি সন্তান, আমাকে কখনো আগে আগে ডেকে নিয়ে যায় নাই। তো তারা তো নিজেরা আমাকে পথভ্রষ্ট করে ফেলেছে, আমার নিজের কোনো দোষ নাই। সন্তান কি বলবে? আমার নিজের কোনো কি নাই, দোষ নাই। কিন্তু এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে? যাবে না। আল্লাহ বলবেন, ঠিক আছে মানলাম, তোমার মা বাবা তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি যাদেরকে অনুসরণ করেছো তারা তোমাকে নামাজের কথা বলে নাই, ইবাদত বন্দেগীর কথা বলে নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে কি একটা বিবেক দেই নাই? তুমি কি এই বিবেকটাকে কাজে লাগাইতে পারো নাই? কত সন্তানকেই তো মা বাবা নামাজ পড়তে দিতে চায় নাই, এরপরেও নামাজে গেছে। কত সন্তানকেই তো মা বাবা দাঁড়িয়ে রাখতে দিতে চায় নাই, এরপরেও দাঁড়িয়ে রাখছে। কত মেয়েকেই তো মা বাবা পর্দা করতে নিষেধ করছে, কত রকমের খোঁটা দিছে, এরপরেও তো সে পর্দা করছে। তো তার বিবেককে কাজে লাগাইছে, তুমি কি তোমার বিবেককে কাজে লাগাইতে পারো নাই? তখন বলবে, আল্লাহ এটা তো আমি আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি, আমার বিবেকের সাথে আমি কি করেছি? অন্যায় করছি। তো আল্লাহ বলবেন, অন্যায় যখন করছো, আজকে তো আমার কাছে ইনসাফের একটা বিচার আছে। তোমার বিবেক যদি অন্যায় করে, শাস্তি আমি বিবেকের উপরেই দিব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার বিবেকের সাথে আজকে আমার বোঝাপড়া হবে। তোমাকে কান দিয়েছিলাম, তোমার কানের সাথে আজকে আমার বোঝাপড়া হবে। তোমাকে চোখ দিয়েছিলাম,
এই চোখ দিয়ে দেখার শক্তিও দিয়েছিলাম, তুমি দেখেছো তোমার সমবয়সী কত মানুষ ইবাদত করতেছে, তুমি করো নাই। তুমি কান দিয়ে শুনেছো আল্লাহ আল্লাহর রসুলের কথা, তোমার পাশের জন এগুলো শুনে শুনে ইবাদত করছে, তুমি করো নাই। তুমি তোমার বিবেক, চোখ, কান এগুলোকে কাজে লাগাও নাই। আজকে এগুলোর উপরেই আমি শাস্তি কার্যকর করব। আল্লাহ যখন বলবেন যে এগুলোর উপরেই আমি শাস্তি কার্যকর করব, তখন সন্তান বলবে আল্লাহ শাস্তি আপনি দেন, শাস্তি আপনি দেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? বলে যেই মা বাবা আমাকে সঠিক পথ দেখাইলো না, যেই মা বাবা আমাকে নামাজের দাওয়াত দিল না, যেই মা বাবা আমাকে পর্দা করাইলো না, যেই মা বাবা আমাকে হালাল রিজিক অন্বেষণের রাস্তা বের করে না দিয়ে হারামের পথে আমাকে ঠেলে দিল, ওই মা বাবাকে আমাদের সামনে নিয়ে আসেন। যদি পিটা আমার উপরে একটা পড়ে, মা বাবাকে পিটা দুইটা দিতে হবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আযাব যদি আমাকে 1 গুণ দেন, তাহলে আমার মা বাবাকে আযাব 2 গুণ দেন। সন্তান কি বলবে? আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাকে যদি 1 প্রকারের শাস্তি দেন, মা বাপকে কয় প্রকারের দেন? 2 প্রকারের দেন, কারণ তারাই আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে সঠিক পথ প্রদর্শন করে নাই। তখন আমাদের লাঞ্ছনার শেষ থাকবে না। এজন্য আমরা যারা এখানে বসে আছি, 10 বছর 12 বছরের উপরে সন্তান কার কার আছে একটু হাত উঠাই, একটু হাত উঠাই। মেয়ে হইলে 10 বছর, ছেলে হইলে 12 বছর, কার কার আছে একটু হাত উঠাই। আছে। আমরা নামাজে এসেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি আমাদের এই যে 10 বছরের মেয়েটা, তার উপরে কি জুমার নামাজ ফরজ না? ফরজ কি ফরজ না? ফরজ, কারণ সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগা হয়ে গেছে। আমার যে 12 বছরের ছেলেটা আছে, তার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো আমি নামাজে আসলাম, আমার সন্তানকে কি আমি নামাজের জন্য রেখেছি? আমি ফজরে আসি, আমার সন্তান তো ফজরে আমার সাথে আসে না। আমি জোহরে নামাজ পড়ি, আমার সন্তান তো জোহরে নামাজ পড়ে না। আমি আসরে নামাজ পড়ি, আমার সন্তান আসরেও পড়ে না। মাগরিব এশার নামাজ আমি পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি মা, আমি পর্দা করতেছি, আমার প্রাপ্তবয়স্কা মেয়ে আমার ঘরে আছে, তার উপরেও পর্দা করা ফরজ, সে পর্দা করতেছে না। আমি মা হিসাবে কি কোনো পদক্ষেপ নিয়ে নিয়েছি? যদি নেই তো আলহামদুলিল্লাহ, আর যদি না নিয়ে থাকি তাহলে এই মেয়ে, এই ছেলে যাকে ভালোবেসে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতেছি, নিজের গায়ের, নিজের শরীরের রক্তকে পানি বানায় দিতেছি এই সন্তানদেরকে ভালো রাখার জন্য, অথচ কিয়ামতের ময়দানে এই সন্তানই বলবে আল্লাহ শাস্তি আমাকে একটা দিলে মা বাবারে আরো 2টা দেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই সন্তানেরা আল্লাহকে আরো বলবে আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, মা বাবার অনুসরণ করেছি, মা বাবাকে মহব্বত করেছি, মা বাবা যা বলেছে সেটাই মেনে চলেছি, কিন্তু তারা আমাকে সঠিক পথ দেখায় নাই, আমাকে ব্যাঠিক পথ দেখিয়েছে, আমাকে ইবাদত বন্দিগের দিকে এগিয়ে দেয় নাই, আমাকে অশ্লীলতা, খারাপ মন্দ কাজের প্রতি আমাকে উৎসাহিত করেছে। আজকে তাদেরকে আমার কাছে নিয়ে আসেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, মা বাবাকে আজকে পায়ের নিচে রাখবো। কোথায় রাখবো? পায়ের নিচে রাখবো। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে রাখবো তাদেরকে, কারণ তারা আমাদেরকে ধ্বংস করে ফেলছে। তারা আমাদেরকে কি করছে? ধ্বংস করে ফেলছে। ফজরের সময় আপনি নামাজে আসেন, আপনার ছেলেকে যদি আপনার স্ত্রী ডাক দিয়ে বলে ছেলেকে সাথে করে নিয়ে যাও, আপনি উত্তরে বলেন ছোট মানুষ, থাক না, ঘুমাক না, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। রমজান মাস এসেছে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আপনার ঘরে আছে, আপনি আপনার স্ত্রী উঠেছেন রমজানের রোজা রাখার জন্য, আপনার সন্তানরাও রোজা রাখতে চায়, বা আপনার সন্তানদেরকে চাইলে আপনারাও রোজা রাখতে দিতে পারেন, তারাও সাধ্যমতো রোজা রাখতে পারে, কিন্তু একজনে, 2জন 2 দিকে চলে যান। একজন বলে রোজাটা রাখুক, আর একজন বলে না আগামীতে রাখবে, এবছর শরীরটা অসুস্থ, শরীরটা দুর্বল। এই যে ভালোবাসাটা দেখাইতেছেন, এটা ভালোবাসা নয়, বরং আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন, আপনিও জাহান্নামে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করে নিলেন।
সন্তান নামাজে আসতে চায় না, কত রকমের ওজর তাদের জন্য আমরা দাঁড় করাই। সন্তানও আসতে চায় না, আমরাও তাদেরকে প্রশ্রয় দিয়ে যাই। তো একজন মা একজন আলেমকে প্রশ্ন করেছে যে আমার সন্তানকে আমি নামাজে পাঠাইতে চাই, আমার সন্তানকে আমি নামাজে পাঠাইতে চাই, সকালে কিন্তু সে তো ঘুম থেকে উঠতে চায় না, আমি তাকে কিভাবে পাঠাবো? তো হুজুর বললেন, মাগো, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ঘরে যদি আগুন লাগে আর এই ঘরে আপনার সন্তান ঘুমাইতেছে, তাহলে আপনি কি সন্তানকে বের করবেন না? হ্যাঁ, অবশ্যই বের করব। কিভাবে বের করবেন? বলে আমার সর্বোচ্চ চেষ্টা করে ও যদি ঘুমিয়েও থাকে ওকে কোলে করে হনে নিয়েও আমি ঘর থেকে বের করব, নইলে আমার সন্তান তো আগুনে পুড়ে মারা যাবে। আলেম ডেকে বললেন, মাগো, দুনিয়ার ঘরে তোমার আগুন লাগলে কত কষ্ট করে সন্তানকে বের করতেছো, আজকে যদি তুমি ফজরের নামাজের জন্য তোমার সন্তানকে ঘুম থেকে তুমি উঠাইয়া মসজিদের দিকে না পাঠাও, খোদার কসম তোমার সন্তান মরতে দেরি, কবরে রাখতে দেরি, কবরের মধ্যে আগুন লাগাইতে ফেরেশতারা দেরি করবে না। কবরে আগুন লাগাইতে ফেরেশতারা কি করবে না? দেরি করবে না। এজন্য ভাই, বাপ, যাদের সন্তান আছে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা কিন্তু আমাদের দায়িত্ব। শুধু আমি নিজে নামাজ পড়তেছি, সন্তানের খোঁজ নিতেছি না, আমার দায় এখানে, আমার দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় নাই। আমার দায়িত্ব আরো বেশি, আমার সন্তানকেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই দায়িত্ব আল্লাহ আমার উপরে দান করে দিয়েছে। আমরা যদি একটু চেষ্টা করি, সন্তানকে ছোটবেলা থেকেই যদি নামাজটা আমরা শুরু করে দিতে পারি, তাহলে মনে রাখবেন, এই যে সন্তান নামাজ পড়বে, আপনি কবরে চলে যাবেন, আপনার হাত ধরে আপনার সন্তান নামাজ শিখেছে, আপনি মারা গেছেন, কবরে শুয়ে আছেন, কিন্তু আপনার সন্তান যখন মসজিদে এসে কপালটাকে ঠেকায়া আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, আল্লাহর রাসূল বলেছে বাপ হিসাবে তোমার কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। কারণ আল্লাহকে যখন সুবহান বলবে আর বলবে, আল্লাহ তুমি তো মহা পবিত্র, তুমি মহান, আল্লাহ বলবে আমি মহান হয়ে আমি তোকে কেমনে কষ্ট দেই, আমি মহান হয়ে তোর যেই মা বাবার হাত ধরে তুই নামাজ শিখলি ওই মা বাবার কবরে কেমনে কষ্ট দেই, আমি তো মহান, আমি ওদেরকে কষ্ট দিব না, তোর ওসিলায় ওদেরকে মাফ করে দিলাম। সন্তানকে নামাজ শিখান, সন্তানকে দ্বীন শিখান, সন্তানকে, আমি বলছি না আপনার সন্তানকে আপনি আলেম বানান, আলেম বানানো আপনার সন্তানকে এটা ফরজ না। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইতেছেন, আলহামদুলিল্লাহ বানান, ইঞ্জিনিয়ার বানাইতেছেন বানান, আপনি জজ ব্যারিস্টার বানাইতেছেন বানান, দুনিয়ার যত যা কিছু আছে সব আপনার সন্তানকে বানান, আমার আপত্তি নাই। কিন্তু আমার আপত্তিটা এক জায়গায়, আপনি কেমন সন্তান মানুষ করতেছেন। এই সন্তান কলেজ শেষ করে যখন ভার্সিটিতে পড়তে গেছে, এখন নিজের বাপের নাম যে মুসলমান এই নাম বলতে লজ্জা পায়। কেমন সন্তান আপনি মানুষ করতেছেন? সন্তানকে আলেম বানানোর দরকার নাই, তবে যতটুকু দিন, যতটুকু ধর্মের জ্ঞান শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন, এতটুকু শিক্ষা আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন তো কিয়ামতের ময়দানে জাহান্নামের রাস্তা আপনার জন্য তৈরি হয়ে গেছে, আপনার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা হলো, কোন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ চালু করে, কোন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ কি করে, চালু করে, আর এই ভালো কাজটা অনেক মানুষ করতেওছে, মসজিদ বানানো এটা একটা কি কাজ? ভালো কাজ। একজনে উদ্যোগ নিল একটা মসজিদ বানানো দরকার, আর একজনে বললে আসলেও দরকার, আর একজনে বলে ভাই আমিও সাথে আসছি, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম, আর একজন বলে ভাই আমি সাধ্যমতো চেষ্টা করব, আমিও সাথে আসি। এই যে একে একে বাড়তেছে। প্রথম যেই ব্যক্তি উদ্যোগ নিছে একটা মসজিদ বানানো দরকার, পরবর্তীতে আরো যত মানুষ এদের সাথে এসে যুক্ত হয়েছে, এই প্রত্যেকজন যেই সওয়াব পাবে, প্রথম ব্যক্তি সে পরিমাণ সওয়াব নিজেরটা তো পাবেই, এই ৩-৪ জন যারা শরীক হয়েছে এদেরটাও পাবে। এরপরে শুরু হলো মসজিদ কমপ্লিট হওয়ার পরে নামাজ পড়া।
কি পড়া? নামাজ পড়া। কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে একটা মসজিদ চালু করে দিয়েছে। তারা নিজেরাও নামাজ পড়ে, অন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে তারাও নামাজ পড়ে। তো যে মসজিদটা বানাইছে সে তো নামাজ পড়লে সওয়াব পাইতেই আছে, আবার যারা দূর থেকে এসে নামাজ পড়তেছে প্রত্যেকের ব্যক্তিগতভাবে যেই সওয়াব, এই সমপরিমাণ সওয়াব মসজিদ বানানেওয়ালাকেও আল্লাহ দান করবেন। আপনি মারা যাবেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়, মরণ একদিন হবে। দুনিয়াতে কোথাও পালাইলেও মরণ থেকে পালাইতে পারবো না, তো মরণ হবে এটা নিশ্চিত। তো আমি যদি দুনিয়াতে কোনো ভালো কাজ চালু রেখে যাই, আমি মরে যাব, কবরে চলে যাব, কিন্তু আমার চালু করা ভালো কাজকে যারা ফলো করবে, যারা অনুসরণ করবে, এদের প্রত্যেকের সওয়াব কবরে শুয়ে শুয়ে আমি পাইতে থাকবো। এটা গেল হাদিসের এক অংশ। আরেকটা অংশ গেল, কেউ যদি কোনো মন্দ কাজ চালু করে যায়, কেউ যদি কোনো মন্দ কাজ চালু করে যায়, আর এই মন্দ কাজের অনুসরণও যদি কেউ করে, তাহলে নিজে মন্দ কাজ চালু করার কারণে যেই গুনাহ পাবে, অন্যান্য লোক যারা এই মন্দ কাজের অনুসরণ করবে তারাও তাদের সমপরিমাণ গুনাহ আবার তোমার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। নিজের গুনাহই পার পাইতে পারবো না, আবার আরেকজনেরটা যদি এসে চাপে কি অবস্থা হবে। সবচাইতে ভয়ঙ্কর কথা হলো, আমি তো মারা যাব, গুনাহের রাস্তাটা আমি চালু করে গিয়েছি, আমি মরব, মরার পরে আমি কবরে শুয়ে আছি, এখন এই যে ওরা গুনাহ করতেছে আমার দেখানো রাস্তায়, এই গুনাহগুলো গিয়ে গিয়ে আমার আমল নামায় জমা হইতেছে, আমার শাস্তি তখন দ্বিগুণ হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বুঝাইতে চাইতেছি, আপনার সন্তানকে যদি আপনি নামাজে নিয়ে আসেন, সন্তান নামাজ পড়বে, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। আপনার মেয়েকে যদি আপনি পর্দা করান, আপনার মেয়ে দুনিয়াতে পর্দা করবে, হারাম থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে। আপনি বাবা মা কবরে শুয়ে শুয়ে আপনি কি পাইতে থাকবেন? সওয়াব পাইতে থাকবেন। সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনি মা বাবা একদিন কবরে চলে যাবেন, আপনার সন্তান কোরআন পড়বে, আর আপনি মরার পরেও আপনার কবর পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবে। কিন্তু আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা বাদ দিয়া গিটারটা হাতে তুলে দিয়ে সন্তানকে যদি আপনি গান শিখাইতে দেন, সন্তানকে আপনি কি শিখাই গেলেন? গান শিখাইতে গেলেন। তখন ওই যে আপনিও মরবেন, মরার পরে আয়ুব বাচ্চুর ছেলের মতো বাপের কবরে গিয়ে গিটার দিবে। দিছে না? দিছে তো? তো আপনার সন্তানও তো এইটাই করবে। আপনি দুনিয়াতে হারাম রাস্তায় উপার্জন করতেছেন, হারাম রাস্তায় উপার্জন করতেছেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন চিন্তা করলেন এতদিন এই কোম্পানির চেয়ারম্যান আমি ছিলাম, আমার বয়স হয়েছে, এবার আমার ছেলেকে বসায় দিয়ে গেলাম। আপনিও গুনাহ করছেন, ছেলেও গুনাহ করতেছে, আপনি মরছেন, মরেও কি শান্তি পাইতেছেন? এই যে আপনার সন্তান যেগুলো করতেছে সব আপনার আমল নামায় গিয়ে কি হইতেছে? জমা হইতেছে। এজন্য আপনি কবরে কিভাবে থাকতে চান, আপনার সন্তানকে আপনি কোন পজিশনে রেখে যেতে চান, এটা আজকে আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনার সন্তানও সন্তান, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগের সন্তানও সন্তান। আপনার সন্তান আজকে বয়স হয়ে গেছে 15 বছর 20 বছর, অথচ এই সন্তানটা ঠিকমতো নামাজও পড়তে পারে না, নামাজে কয়টা সূরা লাগে এটাও জানে না। আপনার সন্তান হারামকে হারাম জানে না, হালালকে হালাল জানে না। আপনার সন্তান বুড়ে নাদান হয়ে গেছে, এ পর্যন্ত কোরআনের একটা পৃষ্ঠা পড়তে পারে না। মনে রাখেন, আপনি পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাপ, পৃথিবীর সবচাইতে বড় ব্যর্থ বাপ আপনি, যে আপনার সন্তানকে আপনি দিন শিখাইতে পারে নাই। আপনার সন্তান জান্নাত জাহান্নাম চিনে না, অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাস্তা দিয়ে চলতেছি, চলার সময় হঠাৎ দেখি একটা নাবালেগ বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। তো আমার খুব মায়া লাগলো, আমি তার কাছে এগিয়ে গেলাম, গিয়ে তাকে আদর করলাম, ভালোবাসা দিয়ে বললাম, বাবা তুমি কাঁদতেছো কেন? ছেলেটা আমাকে উত্তর দিল, হুজুর আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিসের ভয়ে কাঁদতেছি? কিসের ভয়ে কাঁদতেছি? ইমামে আজম জিজ্ঞেস করেন, তুমি তো নাবালেগ একজন মানুষ, তোমার তো এখনো গুনাহ লেখাই শুরু হয় নাই,
তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদতেছো? তুমি যদি এখন মারা যাও তোমার তো জাহান্নামের ফয়সালা হবে না, কারণ তোমার আমলনামার খাতাটা এখনো শুরু হয় নাই, তোমার তো জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ছোট্ট বালকটা ডেকে বলে, ওগো জামানার ইমাম, ওগো ইমামুল আইম্মা, ইমামুল আজম, ওগো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আপনি বলতেছেন আমি জাহান্নামে যাব না, কিন্তু আমার একটা ভয় কাজ করে। কি ভয়? বলে আমি দেখেছি আমার মা যখন দুনিয়াতে রান্না করতে যায়, রান্না করতে যাওয়ার পরে চুলার আগুন যখন জ্বালাইতে যায়, ছোট ছোট লাকড়িগুলোকে চুলার মধ্যে আগে দেয়, এরপরে বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়। ওগো জামানার ইমাম, আমার দিলের ভয় হলো না জানি কিয়ামতের ময়দানে জাহান্নামকে জ্বালানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ আগে জাহান্নামে দিবে। আল্লাহু আকবার। আমার ভয়টা না জানি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আগে জাহান্নামে দিবে, এই ভয়ে আমি কাঁদতেছি। এটা শোনা মাত্রই ইমামে আজম বেহুশ হয়ে পড়ে গেছে। তো এটাও ছিল একজনের সন্তান, আপনার সন্তানও সন্তান। আপনার কেমন সন্তান? আমার উস্তাদ আমাদেরকে শোনাইছেন যে আমি এক জানাজায় গেছি, জানাজা শেষ করার পরে ছোট্ট বাচ্চাটার দাদা মারা গেছে। এখন জানাজা শেষ, ছোট্ট বাচ্চা বাবাকে বলতেছে, বাবা আমরা কি এখন দাদুভাইকে আগুন দিয়ে জ্বালায় ফেলবো? মুসলমানের সন্তান জিজ্ঞেস করতেছি যে জানাজা তো শেষ, এখন কি দাদু ভাইকে আমরা কি করব? আগুন দিয়ে জ্বালায় ফেলবো? তো হুজুর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আহারে মুসলমানের বাচ্চা এটা কি বলতেছে? মুসলমানের বাচ্চা সে জানেও না যে একজন মুসলিমকে জানাজা দেওয়ার পরে সুন্দর করে তো তাকে দাফন করতে হয়, বরং সে টিভি দেখছে, সিনেমা দেখছে, এগুলোতে দেখছে যে মরার পরে মানুষকে আগুন দিয়ে জ্বালাইতে হয়, সে ওইটাই শিখে ফেলেছে। আপনার সন্তান কি শিখতেছে একটু কি আপনি খবর নিছি? রাত 12টায় 1টা বেজে গেছে, আপনি কত দিনদার মা বাপ, আপনি তাহাজ্জুদের নামাজে ডুবে গেছেন, আপনি পড়তেছেন তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ, কিন্তু পাশের ঘরে আপনার প্রাপ্তবয়স্কা একটা মেয়ে আছে, এই মেয়ে রাত 12টার পরে ঘুমের মধ্যে একা একা মোবাইল নিয়ে কি করতেছে? বাপ মা হিসাবে কোনোদিন কি আপনি খবর নিছেন? যদি খবর না নিয়ে থাকেন, খোদার কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, সারা রাত আপনি জিকির আজগার করতেছেন, অথচ পাশের ঘরে আপনার প্রাপ্তবয়স্ক ছেলে সে বসে বসে মোবাইলের গুনাহ করতেছে, দুনিয়ার গুনাহ করতেছে, নেশা করে বেড়াইতেছে, টাকা পয়সা হারাম রাস্তায় খরচ করে বেড়াইতেছে। আপনি বাপ মা হিসাবে কোনোদিন খবর নেন নাই। খোদার কসম করে বলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই সন্তানই আপনাকে আসামি বানায় আপনাকে জাহান্নামে পাঠাবে, আপনাকে জাহান্নামে পাঠাবে। এজন্য আসেন সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখান। সন্তানকে দিন শিখানোর না শিখানোর কারণে আজকে পৃথিবী আবার সেই জাহেলি যুগের দিকে চলে গেছে। পৃথিবী সেই জাহেলি যুগের দিকে চলে গেছে। তাই যদি না হয়তো মানুষ মানুষকে পাথর দিয়ে এভাবে মারতে পারে? বলেন না, মানুষ মানুষকে পাথর দিয়ে এভাবে মারতে পারে? মানুষ মানুষকে ছুরি দিয়ে এভাবে প্রকাশ্যে কাটতে পারে? পারে না। কোন যুগে বসবাস করতেছি আমরা? মানুষের উপরে রাগ থাকতে পারে, তাই বলে মানুষের মারার পরে অঙ্গ প্রত্যঙ্গগুলো, মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, মানুষকে মারার পরে তাকে উলঙ্গ করে এই লাশের সাথে বেহায়াপনা করতেছে, একমাত্র সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে। বড় কষ্ট লেগেছে। গত 2 দিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাপ মারা গেছে, বাপ মারা গেছে, মরা বাপরে চেয়ারের উপরে বসাইয়া কুলাঙ্গার সন্তানগুলো হাতের টিপসই নিয়ে জানাজা করার আগে জমি লিখে নিতেছে। দেখছেন না আপনারা? দেখছেন না? কিসের কারণে ভাই? একমাত্র সন্তানকে দিন না শিখানোর কারণে, ধর্ম শিখানোর না কারণে। কারণ সন্তানের মধ্যে তো আল্লাহর ভয়ই নাই, সন্তানের মধ্যে আল্লাহর ভয়ই নাই, মরণের ভয়ই নাই। তো এই সন্তান আপনি মরতে দেরি, সম্পদ নিয়ে পাগল হইতে দেরি হবে না। এজন্য আসেন কলে কৌশলে যেভাবে পারেন সন্তানকে ভালোবাসেন, এটাও ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলের চাইতে আল্লাহর রসুল বলে
গিয়েছে সন্তানকে ভালোবাসো, এটাও আমি বললাম, কিন্তু শাসনের লাঠিটা তাদের উপর থেকে উঠায়ও না, এটাও আমি বলে গেলাম। যেমন সে তাদেরকে ভালোবাসবে তেমনই ভাবে তাদেরকে কি করবে, শাসনও করবে। যদি শুধু ভালোবাসা দাও এই সন্তানের সাথে তুমি পারবে না, আবার যদি ভালোবাসা দাও না শুধু শাসন করে যাও তবু এই সন্তানের সাথে তুমি পারবে না। বরং ভালোবাসতে হবে, শাসনও করতে হবে। সন্তানকে দ্বীনের শিক্ষাটা দেন। যতটুকু শিক্ষা না দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হতে পারবেন না, অতটুকু আপনাকে দিতেই হবে। আপনি চেষ্টা করেন, চেষ্টা করার পরেও যদি সন্তান ভালো না হয়, আল্লাহর কাছে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ চেষ্টা করছিলাম। আল্লাহ কি করছিলাম? চেষ্টা করছিলাম, এরপরেও পারি নাই। আল্লাহ আমার আর কিছু করার নাই। তখন তো আল্লাহ তো আর আমাদের মতো অবুঝ না, আল্লাহ তো বুঝবে, আল্লাহ তো দেখতেছে আমরা চেষ্টা করছি কি করছি না। এজন্য সন্তানকে দ্বীন শিখান। আর দ্বীনের সর্বপ্রথম যদি আপনার সন্তানকে আপনার অনুগত বানাইতে চান, প্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে মসজিদে আসেন, প্রাপ্তবয়স্ক মেয়েকে নামাজের তালিম দেন। আপনার স্ত্রীরও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনি নামাজে আসতেছেন, আপনার স্ত্রীকেও নামাজের তালিম দিয়ে আসেন। যদি স্ত্রী বদ্দিন হয়, স্ত্রী যদি নামাজ না পড়ে, ইসলামের হুকুম অনুযায়ী, শরীয়তের হুকুম অনুযায়ী তার সাথে আপনি কঠোরতা শুরু করেন। যদি কাজ না হয় কথা বলা বন্ধ করে দেন, এতেও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেন, এত কিছু করেন, এরপরেও স্ত্রীকে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। যদি আপনি অবহেলা করেন আপনি আসামি হবেন। সন্তানকে কলে কৌশলে নামাজে নিয়ে আসেন। কিভাবে নিয়ে আসবেন? একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। আল্লামা ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ফরিদ ছোট্ট মানুষ, মা বাবা সন্তানকে ছোটবেলা থেকেই নামাজ শিখাইতে চাইতেছে। মা বাবা ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহ চিনাইতে চায়, সন্তানকে জান্নাত জাহান্নাম দেখাইতে চায়। মা বাবা পরামর্শ করে সন্তানকে ডেকে বলতেছে, বাবা ফরিদ, আমরা মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে এক মহা দায়িত্ব, সেটা হলো আমাদেরকে নামাজ পড়তে হবে। ওগো সন্তান, তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, তোমার নামাজ পড়া লাগবে। সন্তান দেখেছে নামাজ পড়তে কষ্ট হয়, সন্তান রাজি না। এক পর্যায়ে সন্তান বলতেছে, মাগো নামাজ পড়বো ঠিক আছে, তবে আমারে একটু বলো নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি পাওয়া যায় এটা একটু আমারে বলো। তো মা বলতেছে, সন্তান নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। নামাজ পড়লে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। সন্তান মহা খুশি, নামাজ পড়লে মিষ্টি পাবো। মা বাবাকে ডেকে বলে, ওগো ফরিদের বাবা, সন্তানকে বলেছি নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, তুমি এক কাজ করো, বাজার থেকে আমার একটু মিষ্টি কিনে নিয়ে এসে দাও। মিষ্টি এনে দিছে। সন্তানকে মা ওযু করাইয়া নামাজে যায়, নামাজ বিছাইয়া নামাজে দাঁড় করাইয়া দিছে। সন্তান যখন সেজদায় গেছে, এক টুকরা মিষ্টি যায় নামাজের নিচে ঢুকাই দিছে। সন্তান নামাজ শেষ করে সালাম ফিরা যায়, নামাজ উল্টায় দেখে মিষ্টি। আলহামদুলিল্লাহ, মহা খুশি। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মিষ্টি খায়, নামাজ পড়ে আর মিষ্টি খায়। ফরিদ উদ্দিনের মা বলেন, আমি গেছি আমার বোনের বাড়িতে বেড়াইতে, আমার বোন অসুস্থতাকে দেখতে গেছি। ওইখান থেকে আসার পথেই জোহরের নামাজের আজান হয়ে গেছে। আমার দিলের মধ্যে ভয়, তাড়াতাড়ি গিয়ে সন্তানকে নামাজের মুসল্লায় দাঁড় করানো লাগবে। আমি এত দ্রুত আসতেছি, এরপরেও আমি আগাইতে পারি না। অনেক কষ্টের পরে বাড়িতে এসেছি। আজকে এসে দেখি প্রত্যেক দিন আমার ফরিদকে আমি নিজে ওযু করায় দেই, আমি নিজে যাই নামাজ বিছাইয়ে দেই, নামাজ শিখাইয়ে দেই, কিন্তু আজকে এসে দেখি আমার ফরিদ একাই ওযু করেছে, একা যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। আমার খুশিতে দিলটা ভরে গেল। এবার আমার ফরিদের নামাজের যায় নামাজের নিচে মিষ্টি দিতে যাব। মিষ্টির প্যাকেটে হাত দিয়ে দেখি আল্লাহর কুদরত, মিষ্টি নাই। আমার প্যাকেটের মিষ্টি শেষ হয়ে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম,
কি উপায় হবে এখন আমার? সন্তান যদি নামাজ শেষ করে মিষ্টি না পায়, সন্তান বলবে মা তুই তো ধোঁকাবাজ মহিলা, তুই তো মিথ্যাবাদী, আমারে বলছিলি নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, কই আজকে তো মিষ্টি পাওয়া গেল না। ফরিদউদ্দিনের মা বলেন আমি সন্তান নামাজ পড়ে আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ রাস্তায় তুলে দেওয়ার মালিক আমি, মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়ার মালিক তুমি। আল্লাহ গো আমার সাধ্য ছিল সন্তানকে রাস্তায় তুলে দেওয়া, এখন তুমি কোন দিকে নিয়ে যাইবা এইটা তোমার দায়িত্ব। আল্লাহ গো আমি যেন আর আসামি না হয়ে যাই, আমার সন্তান যেন আমাকে মিথ্যাবাদী মনে না করে, তুমি আমার মান ইজ্জতটা বাঁচাইও। আল্লাহর ওলি আল্লাহর বান্দার মা পিছনে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। আজকে ফরিদ নামাজ শেষ, যাই নামাজ উল্টায়া দেখে প্রত্যেক দিন নামাজ পড়লে এক টুকরা করে মিষ্টি পাওয়া যায়, আজকে নামাজ শেষ করে দেখে আল্লাহ 3 টুকরা মিষ্টি দিয়ে গেছে। নামাজ পড়ে খুশি মনে মিষ্টি খায় আর চিৎকার করে বলে মাগো প্রত্যেকটা দিন যেই মিষ্টি আমারে খাওয়াইছো ওইগুলোর স্বাদ একরকম লাগে, আজকে যেই মিষ্টিটা আমি খাইলাম এইটার স্বাদ অন্য রকম লাগে, এমন মিষ্টি দুনিয়াতে আর কোনোদিন আমি খাই নাই। মা সন্তানকে বুকের সাথে জড়ায়া চোখের পানি ছেড়ে বলে সন্তান প্রত্যেক দিন নামাজ পড়েছো, এই নামাজের পরে যে মিষ্টিটা তুমি খাইছো এইটা আমি মা তোমারে নামাজ শিখানোর জন্য দিছি। বাবা রে আজকে যেই মিষ্টি তুমি খাইছো খোদার কসম করে বলি এই মিষ্টি আমি মা দেই নাই। তুই যখন নামাজ পড়ে মিষ্টি পাইতেছো কেমন যেন আমার দিলের মধ্যে ঘোষণা দিয়ে উঠলো, এরা ফরিদের মা, ফরিদ তো তোমার নামাজ পড়ে না, ফরিদ তো তোমার গোলামি করে না, এরপরেও তুমি মা হয়ে প্রতিদিন মিষ্টি দিতে পারো। যেই ফরিদ আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহকে খুশি হয়ে একটা দিন তার মিষ্টি খাওয়াইতে পারি না। ফরিদ চিৎকার করে বলছে মা তোমার কথা যদি সত্য হয় এই যে নামাজ শুরু করছি মরার আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো না। তো তারাও তো মা বাপ ছিল, সন্তানকে নামাজ শেখানোর জন্য একটু কৌশল অবলম্বন করছে। আমি আপনি কি করলাম? আমি আপনি কি করলাম? আমার আপনারও তো একটা কৌশল অবলম্বন করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। মনে রাখবেন যদি এই যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আপনার দায়িত্ব, যদি আপনি না বাঁচান কিয়ামতের ময়দানে একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনি হবেন। সেটা হলো বিশেষ করে পরিবারের মধ্যে যারা মন্দ কাজকে প্রশ্রয় দেয়, পরিবারের মধ্যে যারা কি করে মন্দ কাজকে প্রশ্রয় দেয়, মন্দ কাজ থেকে বাধা না দেয়। সন্তান গান শুনতেছে, সিনেমা দেখতেছে, এটা মন্দ কাজ, বাধা দেওয়া তো দূরের কথা, অথচ বৃহস্পতিবার আসলে আমরা সন্তানদের নিয়ে সিনেমা হলে যাই। কত বড় বেউকুফ মা বাপ আপনি! আপনি সন্তান নিয়ে কই যাইতেছেন? সিনেমা দেখতে যাইতেছেন। এই মিয়া সিনেমার মধ্যে কি সব সময় ভালো দৃশ্য আসে? কথা বল না, ভালো মন্দ দৃশ্য আসে না? তো আপনার লজ্জা কোথায় গেল? আপনি সন্তানকে সাথে নিয়ে এই লজ্জাজনক আপনি মন্দ চিত্র দেখতেছেন। আপনার বিবিকে কুত্তায় মুছছে, কুত্তায় না মুতলে সন্তান নিয়ে আপনি সিনেমা দেখতে যাইতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন? যদি আপনার এটা না হইতো আপনি সন্তান নিয়ে সিনেমা দেখতে যাইতে পারেন না। তো সন্তানকে মন্দ কাজ থেকে যদি আপনি বাধা না দেন, আপনার মেয়ে একটা আছে প্রাপ্তবয়স্কা, সে পর্দা করে না, আপনার স্ত্রী আছে সে পর্দা করে না, আপনি তাকেও পর্দার কথা বলেন না, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আপনার কপালে লেখা উঠবে দায়ুস, আপনার কপালে লেখা উঠবে দায়ুস। এই দায়ুস লেখা দেখে মানুষ বুঝে ফেলবে এই লোকটা তার স্ত্রীকে পর্দায় রাখতো না, এই লোকটা তার মেয়েকে পর্দায় রাখতো না, এই ভাই তার বোনকে পর্দায় রাখতো না। আপনাকে দেখে সবাই চিনে ফেলবে। আজকে খবর নেন
একটু খোঁজ খবর নেন। আমরা বড় বড় মসজিদ বানাইতেছি, বড় বড় মাদ্রাসা বানাইতেছি, বড় মসজিদের খতিব আমি, বড় মসজিদের ইমাম আমি, অথচ কত মসজিদের সভাপতির বউ আছে পর্দা করে না, মসজিদের সেক্রেটারি তার বউ পর্দা করে না, ক্যাশিয়ারের বউ পর্দা করে না, মাদ্রাসার মুতাওয়াল্লি তার বউ পর্দা করে না, মসজিদের খতিব তার বউ পর্দা করে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের বউ পর্দা করে না। খোদার কসম, আমার এই খেতাবত, আমার এই ইমামতি, আমার এই মসজিদ বানানো, আমার এই মাদ্রাসা বানানো, আমাকে আমার স্ত্রী যদি পর্দায় না চলে, আমার ছেলে মেয়ে যদি পর্দায় না চলে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ আগে আমাকে জাহান্নামে পাঠাবেন, ওদের শাস্তি আমাকে দিয়ে এরপরে আল্লাহ আমাকে আবার জান্নাত দিবে। শাস্তি আমাকে পেতেই হবে, শাস্তি আমাকে পেতেই হবে। এই জন্য আপনি সিদ্ধান্ত নেন। সন্তান আল্লাহ দিয়েছেন নিয়ামত স্বরূপ, এটা অনেক বড় নিয়ামত। যার নাই সে বুঝে সন্তান কত বড় নিয়ামত। সবাই চায় আল্লাহ আমাকে সন্তান দান করুন, কিন্তু আমার এই ভালোবাসার সন্তান, আমার এই নিয়ামতের সন্তান যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে যায়। এই জন্য সন্তানকে আমাকে দিন ধর্মের শিক্ষা আমাকে দিতেই হবে, সন্তানকে নামাজে আমাকে ডাকতেই হবে, কোরআন শিক্ষাটা আমাকে দিতেই হবে, আমার স্ত্রী আমার মেয়ে তাদেরকে আমাকে পর্দায় রাখতেই হবে, নইলে আমি দায়িত্ব থেকে মুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যাদের ঘরে আছে তাদেরকে উত্তম মানুষ হিসাবে দুনিয়া আখিরাতে সফলতা অর্জনের মতো গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।